মেডিকেল কলেজের সামনে একেবারে দেখুন, একেবারে রাস্তা ফুটপাত দখল করে দোকান। এইভাবে কোনো সরকারি টেন্ডার দিয়ে কোনো দোকান হতে পারে কোনো সময়? যে এটা তো আজকে হয়নি, এটা আগের সরকারে হয়েছে, নিশ্চয়ই তারা সরকারকে পয়সা দিয়ে করেছে। একদম একদম এটাই তো ফ্যাক্ট, নইলে তো আমি আপনি চাইলেই তো ফুটপাতের উপর দোকান করতে পারবো না। ঠিক বলেছেন। এটাই আমার ধারণা হিসাবে আমি বললাম। সরকারই তো বসিয়েছে, আমরা কিভাবে বসাবো? আপনি বসাতে পারবো? এখন একটা ডালা লাগাতে পারবো? এখানে সরকার তুলে দেবে? নিশ্চয়ই টাকা খাইয়েই তো দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই। কলকাতা মেডিকেল কলেজের গেটের সামনে, তো 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ যেটা দিয়ে আপনারা ইমার্জেন্সিতে ঢোকেন, ঠিক সেই গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সেখান থেকে যে ফুটপাত, সেই ফুটপাতটা আপনাদেরকে আমি দেখাবো যে ফুটপাতে কিভাবে স্থায়ী দোকান তৈরি হয়েছে। দেখুন, পরিষ্কার লেখা রয়েছে যে বাংলার পুষ্টি, বাংলার সৃষ্টি, বাংলার ডেয়ারি। এই একটি দোকান রয়েছে, সম্পূর্ণ ফুটপাত দখল করে রয়েছে। এটা নিঃসন্দেহে সরকারি টেন্ডার করে সরকারি কোনো স্টল। এটা আমি দেখছি। দাদা বলছি, আপনাদের এইখানে এই যে স্টলটা, এটা কি গভর্নমেন্টের, সরকারি? একটু সামনে আসুন, একটু সামনে আসুন। কে আছে? হ্যাঁ, বলছি এটা সম্পূর্ণ সরকারি একটা স্টল। সেই সরকারি স্টলটা কিন্তু ফুটপাত দখল করে তৈরি হয়েছে। বলছি এখানে কথা বলবো, কে আছেন? বলছি বলছি দাদা, কে আছেন? এটা কার দোকান? কার দোকান দাদা? মালিক নেই। হ্যাঁ, মালিক নেই, আপনি কে হন এই দোকানে? কর্মচারী। কর্মচারী। এটা কি সরকারি সরকারি দোকান? হ্যাঁ হ্যাঁ, তা জানি না, আমরা কাজ করি, এইটুকুনি জানি। বাংলার ডেয়ারি কি সরকারি? তো হ্যাঁ, আমি এটা জানি না, এটা আমি কাজ করি, ব্যাস এইটুকুনি বলতে পারবো। মালিকের নাম কি? শাহনাজ। শাহনাজ কি? শাহনাজ বলেই চিনি, শাহনাজ ভাই বলেই জানি। কোথায় শাহনাজ, কোথায়? তা বলতে পারলাম না কোথায় এই আছে। ফুটপাত দখল করে কি করে তো চলছে? ফুটপাতের ওপর এই দোকান, ফুটপাতের ওপর আপনাদের আলমারি থেকে আরম্ভ করে, ফ্রিজ থেকে আরম্ভ করে, কাকে পয়সা দিয়ে চলে আপনাদের? না, এটা এইসব জানি না, এটা মালিকের সঙ্গে কথা বলবেন, ভালো হবে। মালিকের সঙ্গে, মালিককে ফোন করুন যে ফুটপাত দখল করে আপনারা কি করে করছেন। বলছি এটা এটা কার দোকান? সনমাজ দাল আছে, দাদা আছে, আমরা কর্মচারী আছি। আপনার নাম কি? আকিল আলম। হ্যাঁ? আকিল আলম। তা আপনাদের ফুটপাতের ওপর দোকান কেন? ও তো দাদা বলতে পারবে, দাদা। এটা সরকারি দোকান তো? হ্যাঁ হ্যাঁ? কে কে মাথায় আছে আপনাদের? দাদার মাথায় কে আছে? এটা জানি না দাদা, আমরা কর্মচারী, আমরা কি করে জানবো? তা আপনাদের মনে প্রশ্ন আসে না যে আপনারা ফুটপাতে কেন? না না না, আমরা জানি না স্যার, ও দাদা বলতে পারবে। এটা সরকারি দোকান তো? হ্যাঁ, দেখুন আপনাদেরকে দেখায় যে কিভাবে কিভাবে রাস্তা দখল করে, একেবারে রাস্তা দখল করে। দেখুন, ওখান থেকে রাস্তা দখল করে একেবারে জলের পেটি থেকে আরম্ভ করে বিশাল বড় ব্যবসা করছেন। শাহনাজ নামে কেউ এখানে করছেন, কি করে করেন? এখানে আমাদের প্রশ্ন যে মেডিকেল কলেজের সামনে একেবারে দেখুন, একেবারে রাস্তা ফুটপাত দখল করে দোকান। এইভাবে কোনো সরকারি টেন্ডার দিয়ে কোনো দোকান হতে পারে কোনো সময়? এটা তো বারবার ধরে নানা প্রশ্ন আসছে, এটা নিয়ে কমপ্লেনও হয়েছে, এখনো পর্যন্ত এটা নিয়ে কিছু হয়নি। কি করে হয়? প্রশ্ন কি করে হয় যে সবাই তো দেখছেন তো, ওখান থেকে মানুষজন যাতায়াত করছে ফুটপাত দিয়ে, রোগীর আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ যাতায়াত করছে। তাদের যেতে কতটা সুবিধা হচ্ছে? দাদা এই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করছেন তো, কতটা সুবিধা হয়? অনেক অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা হয় না? আচ্ছা অসুবিধা হয়, আচ্ছা, বলুন তো, এই যে ফুটপাতের ওপর একটা দোকান, সরকারি দোকান, কি করে হলো? ওরাই জানে কি করে আমি বলবো। এটা কতটা নীতি মেনে? ও ঠিক, আমি তো বলতে পারবো না, আমরা তো চলতা ফিরতা লোক। চলতে ফিরতে হলো। যেরকম ভাবে হয় এখন, আগের সরকারে এইসব হয়েছে, আপনি তো ভালো করেই দেখতে পাচ্ছেন। এটা ফুটপাতের ওপর দোকান তো হওয়া উচিত না, এরম ভাবে দিয়াল করে দোকান, যেটা যতদূর আমার মনে হয়। হ্যাঁ। আমি একটা ব্যক্তি সম্মত হিসাবে আপনাকে বলছি। হ্যাঁ। এবার যতদূর আমার মনে হয় এটার তো কোনো লাইসেন্স বা কিছু নেই। আপনি কি একবার বলছেন? এতে এই বাংলার ডেয়ারি লেখা রয়েছে। হ্যাঁ, ওটাই তো বাংলার দেখেই তো মনে হচ্ছে। এটা তো আজকের দোকান না, আমি অনেক দিন হয়ে গেছে, অনেকদিন তৃণমূল আমলে। মনে এলাম। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি নীতি মেনে হয়েছে? সেটা তো এটা মানুষ তো এটাই বলবে, মানুষের যেটা, এটা আপনি যেটা বুঝছেন আমিও সেটাই বলতে চাইছি। মানে আমারও কথাটা এটাই আপনার মতো, যে এটা তো আজকে হয়নি, এটা আগের সরকারে হয়েছে, নিশ্চয়ই তারা সরকারকে পয়সা দিয়ে করেছে। একদম একদম এটাই তো ফ্যাক্ট, নইলে তো আমি আপনি চাইলেই তো ফুটপাতের উপর দোকান করতে পারবো না। ঠিক বলেছেন। এটাই আমার ধারণা হিসাবে আমি বললাম। আপনার নাম? আমার নাম সৌভিক দাস। বলছি এটা কি করে হলো ভাই? এটা অনেক বছর আগেই হয়েছে, আজ থেকে বিগত 7-8 বছর 10 বছর আরে আগে। ভাই এমনি নিজে বসেনি, সরকারি। সরকারি, হ্যাঁ নিশ্চয়ই সরকারই তো বসিয়েছে, আমরা কিভাবে বসাবো? আপনি বসাতে পারবো? এখন একটা ডালা লাগাতে পারবো? এখানে সরকার তুলে দেবে? নিশ্চয়ই টাকা খাইয়েই তো দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই। নিঃসন্দেহে দুর্নীতি না? হ্যাঁ, 100 বার।
কি নাম আপনার? আমার নাম জয়ন্ত হাজরা। জয়ন্তের সঙ্গে কথা বললাম, এক এক করে বললাম। কি দাদা, এটা নিয়ে কি মনে হচ্ছে? ফুটপাতে সরকারি দোকান? তিনজন মাথা আছে এখানকার। এখানকার প্রথম কাছে এখানকার কাউন্সিলর, হ্যাঁ, ঠিক আছে, রেহানা। হ্যাঁ। এখানকার আমাদের নির্মল মাঝি, ঠিক আছে, থানার বড়বাবু, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে করতাম দোকানদারি দাদা। আমার মা মারা গেছে লকডাউনের টাইমে, হ্যাঁ। ফুল লকডাউন, ওটাই মারা গেছে। উনি আমাকে নিয়ে লক আপ করে দিয়েছেন 2 দিন। কে? ওসি? ও হ্যাঁ, থানা যে ছিলেন উনি আমাকে লেগে লক আপ করে দিয়েছেন। লক আপ করার পর আমি এসে ওখান থেকে আমাকে 2 দিন পর ছাড়লেন। উনি 2 দিন পর ছাড়ার পর আমাকে এখান থেকে তারপর দেখলাম এটা তৈরি হয়ে গেছে, আচ্ছা, ঠিক আছে, তখন তৈরি হয়ে গেছে। আমাকে 2 দিন পর আমাকে ছাড়লেন, আমাকে জামিনে ছাড়লেন। কোর্টে আমি গেলাম, কোর্ট থেকে আমাকে জামিনে ছেড়েছেন। সে কাগজটাও আমার কাছে আছে, ঠিক আছে দাদা। এই হলো আমার কথা, আর আমার কিছু বলার নেই দাদা। সেটা হলো আপনার উপরে। আপনার নাম? পাপ্পু সোনকার। আচ্ছা, পাপ্পু বাবুর কাছ থেকে শুনলাম। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এই দেখুন, গোটা ফুটপাত দখল করে, গোটা ফুটপাত দখল করে শাহনাজ নামে একজন, তিনি তৈরি করেছেন এইরকম একটি দোকান ফুটপাত দখল করে। দাদা, কার পারমিশনে আপনারা এটা করছেন? কে পারমিশন দিয়েছে আপনাদের ফুটপাত দখল করে এই মালপত্র রাখতে? আমাদের কেন প্রশ্ন করছেন? কাকে করব? মালিককে প্রশ্ন করুন। মালিক বলেছে এখানে রাখতে। হ্যাঁ, আপনি মালিককে প্রশ্ন করুন না। কোথায় মালিকের ফোন নাম্বার দিন, মালিকের ফোন নাম্বার দিন। দেখুন, দেখুন কিভাবে সমস্ত কিছু থাকে থাকে সাজানো রয়েছে। তৃণমূল সরকারের আমলে এটি তৈরি হয়েছে। তৃণমূল সরকারের আমলে দেখুন এত বড় গোডাউন সাজিয়ে রেখেছে এবং বাংলার পুষ্টি, বাংলার সৃষ্টি তৈরি করে রেখেছে এখানে। আর সাধারণ লোকেদের, এক্ষুনি যার সঙ্গে কথা বললাম তিনি আমাদের বললেন যে তাকে লক আপ করে দিয়ে এটা তৈরি করা হয়েছে, কারণ সেই দেওয়ালে ব্যবসাটা করতো। আর যিনি লক আপ করেছেন তিনি হচ্ছে এই থানার ফাঁড়ির ওসি তিনি ছিলেন। অর্থাৎ কতটা দুর্নীতি হতে পারে। তবে এটা নিয়ে কি হয় এবার দেখা যাক। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।